আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা টয় প্ল্যানেট দেখে বুঝেই গেছো ভিডিওটা কীরকম টাইপের হতে পারে, কী হতে পারে। আমরা চলে এসেছি মামামের 10 তারিখে বার্থডে, ওর জন্য কিছু খেলনা কিনতে। কারণ ওর একটু বলেছিল যে মাম্মাম আমার একটু টেডি বিয়ার দরকার, টেডি বিয়ার বা ওখানে বারবির দরকার। কারণ ওর টেডি বিয়ার তো প্রচুর রয়েছে, ফালতু টেডি বিয়ার দিয়ে কী করবো। তার জন্য ভাবলাম মানে বারবি দিলে ও অন্তত খেলতে পারবে। এখন যা পড়াশোনার বাচ্চাদের চাপ, সেক্ষেত্রে খেলা বাচ্চারা একদমই খেলতে পারে না, ওই কারণে ওর জন্য বারবি সেট দেখছিলাম। এখানে প্রচুর ধরনের বারবি রয়েছে, আর এত সুন্দর সুন্দর মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই, মনে হচ্ছে সবই নিই। তো বাই দা ওয়ে ওখান থেকে পছন্দ করে আমরা ওর জন্য বারবি আরও অনেক কিছু খেলনা নিয়ে নিয়েছি। সেটা তোমরা ওর ভ্লগে পরে দেখতেই পারবে ও কী কী গিফট পেলো আমাদের কাছ থেকে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তারপর আমরা চলে গেলাম ওখান থেকে সবজি বাজারে। কেন কি পরের দিন যেহেতু ওর বার্থডে, তো সেখানে ওর জন্য কিছু তো সবজি দরকার। যেন জন্মদিন আসলেই প্রচুর রান্না করে দিতে হয়। তো সেক্ষেত্রে আমি এখান থেকে শসাগুলো কিনছিলাম, দিয়ে তারপরে ওখানে অনেক কিছু কেনাকাটা করছিলাম। দেন ওখান থেকে চলে গেলাম মেন যে কাজটা, সেটা হচ্ছে কেক। কেন ও যেহেতু বাচ্চা, ও কী টাইপের কেক পছন্দ করবে, কী টাইপের ওর ভালো লাগবে। কারণ আমরা বড়রা যে ধরনের কেক আমরা নিতেই পারি, কিন্তু ও যেহেতু বাচ্চা, যার জন্য ওর যেটা পছন্দ হবে সেই টাইপের আমরা ভেবেই পাচ্ছিলাম না যে কী। এখানে ক্যাটালগ দেখছিলাম, আর তারপর এখান থেকে আমরা চয়েস করলাম একটা কেক। আশা করি কেকটা ওর ভালো লাগবে, কিন্তু অরিজিনালি কেকটা ওর খুব পছন্দ। আর এখানে আমরা আবারও দেখছিলাম যে এই টাইপের হলে কেমন হবে, ওই টাইপের হলে কেমন হবে, এইগুলো নিয়ে ডিসাইড করছে। এবার চলে আসলাম আমরা পরের দিন, তোমরা এই ভিডিওটা দেখছিলে আগের দিন, তারপর চলে আসলাম পরের দিন। এই যে আমরা এই কেকটা চয়েস করেছি। আর এখানে যে ক্যাডবেরিগুলো দেখছো সেগুলো পুরো অরিজিনাল ক্যাডবেরি ছিল, আর কেকটা সত্যি খেতে এত অসাধারণ, এত টেস্টি ছিল। এখানে প্রচুর ধরনের কেক ছিল, আর আমরা এই ফার্স্ট স্টেশন বাইট থেকে কেক নিলাম। সত্যি কেকটা অসাধারণ, আর খেতে তো ওয়াও, জাস্ট ওয়াও। কেক নিয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে আমরা বাড়ির দিকে চলে আসছি, আর এখানে অনেক কিছুই কেনাকাটার ছিল। তো ফার্স্টে ভাবলাম যে আমরা কেকটা আগে নিয়ে নিই, দেন তারপরে আমরা অন্য কিছু কেক আর কি কেনাকাটা করব। তারপর ভাবছি না কেকটা এত তো হেভি, যেহেতু একটু এদিক ওদিক হয়ে যাবে, থাক পরেই আবার কেনাকাটা করবো। তারপর আমরা চলে আসলাম বাড়িতে, কিন্তু বাড়িতে এসে ভাবছি কেকটা কোথায় লুকাবো। কেন কি ও জানে মাম্মাম আর বাবাইয়ের বার্থডেতে সবাই আর কি সারপ্রাইজ দেয়, কেক এখানে থাকে ওখানে, কিন্তু ওর কেকটা একটুখানি ওকে ভাবছি আমি একটু আলাদা রকমভাবে সারপ্রাইজ দেবো। তার জন্য আমরা কোথায় লুকাবো খুঁজেই পাচ্ছি না। লাস্টে মাথায় আসলো যে বাংকার, এটা একমাত্র সঠিক আইডিয়া। কেন ও একতলা দোতলা পুরো থলিয়ে খুঁজবে, কিন্তু এইখানে ওর আইডিয়াটা মাথায় দিয়ে আসবে যে এখানে কেকটা রাখা যেতে পারে। তো আমরা এখানটাতেই আমরা কেকটা রেখেছি। আর মানে এটা পরে যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে কেকটা কোথায় ছিল। পরে যখন ভিডিওটা জানে তখন যে আমরা কোথায় আর কি কেকটা কোথায় হলো ওইখানটাই। তো এখানে আমাদের কেক লোকানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এবার চলে গেছিলাম সাজানোর ইয়েতে। এখানে বেলুন ফুলিয়ে আর কি সাজছিলাম। আমি তো পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছিলাম, চোখ মুখ বিধ্বস্ত হয়ে গেছে, এত খাটনি এত খাটনি। তো এখানে ডেকোরেশন করা হচ্ছে। বেলুন ফুলেছে, বেলুন অর্ধেক ফেটে গেছে। ও মাম্মামকে কি বলেছে সেটা বলি। এটা বেরিয়ে যাচ্ছে। মাম্মামকে বলেছি যে আমি কেক পাইনি, যেটা অর্ডার দিচ্ছি সেটা আজকে দেবে না, তোমারটা কালকে কাটা হবে। আজ রাত 12টায় আমি কাটতে পারবো না। অ্যাকচুয়ালিও জন্মদিন মার্চে 10 তারিখ, তো 9 তারিখ 12টার পর আমরা যেটা সেলিব্রেট করি, ও হয়েছে তো বিশাল একটা সেলিব্রেট কিছু একটা হবে। তো ওকে এখন নিচে পাঠিয়ে দিয়েছি। এখন এই দুজন মিলে প্রিপারেশন করছি। আমি বাজার করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। সো আম্মু সারাদিন খুব ক্লান্ত, ওর জন্য চোখ মুখের অবস্থা এরকম। আর বাজার থেকে নিয়ে আসা অনেক কিছু আনা টানার ব্যাপার ছিল। তো এখন রাত 11টা প্লাস বাজে। তো এখন মশাও কামড়াচ্ছে, তো সাথে ডেকোরেশনটা করা হচ্ছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও।